রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে প্রতিদিন আমি যে কাজটা করি সেটা কিন্তু আজকেও করে নিচ্ছি। আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে কিন্তু আমি প্রতিদিন সকালে জল অর্পণ করি। এটা কিন্তু আমার বর, আমার ছেলে, আমরা কিন্তু প্রতিদিন এরকম এই কাজটা করি। আর রাত্রিরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। রাত্রিরে যদি আমরা এঁটো বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সকালে উঠে যেন তো রান্না করতেও কিন্তু ইচ্ছা করে। তা নাহলে ঘুম থেকে উঠে কিন্তু এঁটো রান্নাঘর এঁটো বাসন দেখতে কিন্তু একদম ভালোও লাগে না, আর ইচ্ছা করেও না যে সকালে উঠে অনেকগুলো এঁটো বাসন মাজি। সেটা যদি আমরা রাত্রেবেলা একটু কষ্ট করে কাজটা করে রাখি তাহলে কিন্তু আমাদের পক্ষে যেন তো ভীষণ সুবিধা হয়ে যায়। আর সকালে গোপাল সেবা দিতে হবে, ছেলেকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি স্কুলে পাঠাতে হবে, যার জন্য কিন্তু রান্না অনেক সকাল সকাল বসিয়ে দিয়েছি। ফুলকপি আলু ঝোল করেছি, আলু সেদ্ধ ভাত করেছি, বেগুন ভাজা করেছি। আর ফুলকপি আলু ঝোল ভাত আমার ছেলে যেটা খাবে নিয়ে যাবে সেটা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর ছেলে স্কুলে নিয়ে যাবে, যার জন্য আটাটা মাখিয়ে রেখেছি, আজকে সকালে ভাত খাবো। আর এই যে দুটো রুটি বানাচ্ছি, এই দুটো রুটি ছেলেকে লাঞ্চে দিয়ে দেবো। ছেলে কটা ভাত খেয়ে যাবে আর স্কুলে রুটি নিয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে দিদিভাইরা আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। ছেলের লাঞ্চ কিন্তু রেডি করে দিয়েছি, রুটি আর ফুলকপি আলু ঝোল এটাই কিন্তু দিয়েছি। ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ওই যে ওইখানে গেছে, ওর ওইখানে কিন্তু বাস চলে আসবে নিম গাছটার গোড়ায়। আর এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে, কিন্তু রোদ্দুর ভালো ওঠে। সকালের টাইম আর বিকালের টাইমটা ভালো ঠান্ডা লাগে। আর এখন এমন অবস্থা ছাদের পরে গেলে রোদ্দুরে গরম লাগে, আর ঘরের মধ্যে থাকলে আবার শীত লাগে, এমন একটা ওয়েদার হয়ে গেছে। গোপাল সোনাকে ফুলকপি আলু ঝোল বেগুন ভাজা এটা দিয়ে সেবা দিয়ে দিলাম, তারপরে আমি চলে এসেছি চা বানাতে। আমরা তো গোপাল সোনাকে সেবা না দিয়ে কিছু খাই না, যার জন্য 1 কাপ চা বানিয়েছি আমার জন্য। তারপরে এক ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। ঘর বাড়ি যদি গোছানো গাছানো পরিপাটি থাকে তাহলে যেন তো নিজের মনটাও কিন্তু ভালো লাগে। আর এখন তো বাচ্চা স্কুলে গেছে, যার জন্য ঘরটা পরিষ্কার রয়েছে। এদিকে গোপাল সোনা বসে বসে টিভিতে কার্টুন দেখছে। গোপাল সোনা কার্টুন দেখছে, ততক্ষণ আমরা খেয়ে নেব। ফুলকপি আলু তো রান্না করেছি দুপুরের জন্য, আর এখন আলু সেদ্ধ বেগুন ভাজা এটা দিয়ে সকালে খাবো। আর ফুলকপি আলু ঝোল দুপুরে খেয়ে নেব। রান্নাবান্না হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরপর বাসনগুলো সব মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিই। আমার জানো তো এলোমেলো রান্নাঘর একদম ভালো লাগে না। এলোমেলো রান্নাঘর কি ঘর বাড়িও এলোমেলো জানো তো আমার একদম পছন্দ না। আমি চাই ঘর বাড়ি রান্নাঘর একদম গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখবো, তাহলে জানো তো নিজের মনটা খুব শান্তি শান্তি লাগে। এদিকে যে সাদা তেলটা এনেছিলাম সেটা এখন ঢেলে রেখে দিচ্ছি। মাঝে মাঝে একটু পরোটা বানানো হয়, তারপরে একাদশী দিন সবজি রান্না করতে হয়, যার জন্য এই তেলটা সবসময় ঘরেতে অ্যাভেলেবেল রাখতেই হয়। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে সব তুলে রেখে দিয়েছি ভাত তরকারি। আর জামা কাপড় কিছু আছে অল্প, সেগুলো নিয়ে ছাদের উপরে চলে এসেছি। আর দেখেছো কতটা রোদ উঠেছে। রোদ্দুরে যখন আসি তখন ভীষণ গরম লাগে, আর যখন নিচে ঘরে যাই তখন আবার শীত লাগে। শীতকালে জানো তো খেয়ে ঘুমিয়ে মজা আছে, কিন্তু শীতকালে জলের কাজ একদম করতে ইচ্ছা করে না। কিন্তু আমরা তো গৃহিণী, আমাদের তো যতই কষ্ট হোক যাই হোক কাজ তো করতেই হবে, তাই না? আর সংসারে তো আর কেউ নেই যে করে দেবে, তাও কিন্তু আমার বর তো অনেকটা হেল্প করে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।